যায়, তুমি ভাববে তোমার এ জনম ধন্য হয়ে গেছে, আর আসতে হবে না। শ্রীধরকে ডাকছে, শ্রীধর শ্রীধর, কেউ চিনতে পারছে না, কারণ শ্রীধরকে তো কেউ দেখেনি। প্রভু, কে শ্রীধর? কোথায় পাবো তাকে? কোথা থেকে আপনাকে এনে দেখাবো বলুন না। আমার গৌরহরি কি বলছে জানো? আমার গৌরহরি বলছে, নদিয়া শেষের ভাগে ওই নবদ্বীপে শেষের ভাগে যে হা গৌর বলে কাঁদে, সে যে আমার শ্রীধর জানিস, একবারে দেখা তাকে। ওই নবদ্বীপের শেষের ভাগে গিয়ে দেখ, যার ঘরে চালা নেই, বেড়া আছে, হা গৌর বলে কাঁদছে। একবার তাকে এনে দেখাবি আমায়, একবার তাকে এনে দেখা না। দেখেছেন মা, পারবো তো আমরা? চালা নেই, বেড়া আছে, হা গৌর বলে কাঁদে। গৌর বলতেই ভেসে যায় নয়নের জলে। দেখা দেখি হয় না মা, আমার প্রভু কোথায় আর সে কোথায়। ভক্তরা ভাবলেন একবার গিয়ে দেখে আসি এই শ্রীধরকে। ছুটলেন শ্রীধরের খোঁজে। কোথায়? নবদ্বীপের শেষের ভাগে। মাত্র 10 মিনিট সময় নেব না, বেশি নেব না গো, বিরক্তও করবো না, ঠিক টাইমে শেষ করে চলে যাব। শ্রীধর তাকে খুঁজতে চলেছে। রাস্তায় গিয়ে দেখলেন 10-12 জন তাস খেলা লোক থাকে না, সব গ্রামে আছে এরা বৈষ্ণব দেখলেই নিন্দা করে, বৈষ্ণব দেখলেই বাজে কথা বলে। রাধে রাধে কথা বলা যাবে না মা, অপরাধ হবে যে। আমার মতো এরকম দুরাচারীর কথা শুনতে এসে অপরাধ নিয়ে কেন যাবে? আপনারা তো পুণ্যবতী, কল্যাণীয়া মা, পরম কল্যাণীয়া মা আপনারা জানেন। আশ্চর্য হচ্ছে আজকের সমাজটা আমার এই লক্ষ্মী মায়েদেরকে সম্মান করতে জানলো না, বড় দুঃখ হয়। টাটা কোম্পানির যিনি স্রষ্টা, যিনি টাটা কোম্পানি সৃষ্টি করেছেন, তার স্ত্রীর গলায় একটা বড় হীরা ছিল, ডায়মন্ড। এই 2 মিনিটের গল্পটার জন্য হয়তো 2 মিনিট বেড়ে যেতে পারে, আমি 2টা মিনিট ক্ষমা চাইছি। বড় একটা হীরা ছিল, কোহিনূর। সেই হীরাটা যখন উনি রোগে মারা গেলেন, তখন ওই মালিক যিনি তার স্ত্রীকে দান করেছিলেন, তিনি হীরাটা নিয়ে বিক্রি করে টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটাল তৈরি করলেন। হীরাটাকে তিনি রাখলেন না, কেন? বলল, আমার ঘরের লক্ষ্মী সারা জীবন মানুষের উপকার করবে, আমি এই হসপিটাল তৈরি করে দিয়ে গেলাম। অসংখ্য মানুষ এখানে এসে সেবা পেয়ে তারা আমার বংশকে ধন্য করবার জন্য একবার হলেও হা গৌর বলবে। তিনি তা দিয়ে টাটা মেমোরিয়াল হসপিটাল বানালেন, ক্যান্সার হসপিটাল। অনেকেই চিকিৎসা হয় সেখানে বিনা পয়সায়। আমরা কেমন জানেন? নারীকে যদি একটু হাসি দেন, সে তার জীবন স্বামীকে দিয়ে দিতে পারে। নারীকে আপনি একটু বীর্য দেন, আপনাকে একটা সন্তান তৈরি করে দিয়ে দেয়। নারীকে আপনি একটু ভালোবাসা দেন, নারী আপনাকে প্রেম দিয়ে সংসার ভরিয়ে দেয়। নারীকে একটা ঘর দেন, সেই ঘরটা নারী বাড়ি বানিয়ে দেয়। নারীকে একটা বাচ্চা দেন, সেই বাচ্চাকে আপনার মানুষ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা বড় অফিসার বানিয়ে দেয়। নারীকে আপনি ভালোবাসা দেন, নারী আপনাকে প্রেম শ্রদ্ধা ভক্তি দেয়। নারীকে গালি দেন, এ জীবন বিষময় করে দেয়। কারণ নারী লক্ষ্মীর অংশ, লক্ষ্মীর অংশ মা। বাবারা জানেন কত আশ্চর্য ঘটনা। বাইরে যান না ব্যবসা করতে, সহধর্মিনীর সিঁথির এইখানে একটু হাত দেবেন, হাত দিয়ে 2 চোখে লাগিয়ে যাবেন। আমি নিশ্চিত করে বলছি, বুকে হাত দিয়ে, আপনার ওই দিনের অকল্যাণ দূরীভূত হয়ে যাবে। কারণ উনি সরাসরি লক্ষ্মীর অংশ হিসেবে আপনার বাড়ি রক্ষা করে দেবে। আসুন না, প্রেম দিয়ে জয় করি, গালি দিয়ে নয়। আরে একটু ভালোবাসা দিলে মায়েরা খুব একটা ক্ষতি করে না রে। একটু ভালোবাসা দিলে জীবন দিয়ে দিতে পারে। নারীরা উপবাস রয় স্বামী যেন ভালো থাকে, নারীরা উপবাস রয় স্বামীর যেন দুঃখ দূরীভূত হয়। নারীরা হার নিয়ে ঘুরে বেড়ায় বছর বছর ধরে বেহুলা লক্ষ্মীর
সুন্দরের জন্য। এই নারী হচ্ছে সেই নারী যারা মা হয়, যারা ভগ্নী নিবেদিত হয়। এই নারীকে ভালোবাসলে, নারীর যত্ন নিলে ঘরে ভালো সন্তান জন্ম হয়। নারীকে ভালোবাসতে হবে। যাই হোক, আজকের সময় কম, তো 3 ঘন্টা হলে ভালো হয়, সেখানে 1 ঘন্টা সময় তো কম। রাধে রাধে, প্রেমসে বলো, হাত তুলে বলো, আরামসে বলো, জোরছে বলো, রাধে রাধে। শ্রীধরকে ডাকছে, শ্রীধরকে খুঁজতে চলে গেছে। গেলে কি করলো জানেন? গিয়ে বলছে, শোনো শোনো। তাকিয়ে দেখছে এই বৈষ্ণব, হ্যাঁ, তিলকমালা নিয়ে কি ব্যাপার এখানে? একটার জন্যই বাঁচি না, ঘুমাতে পারি না, রাতে ঘুম হয় না, আবার তোমরা এখানে এসে উপস্থিত হলে কেন? বলছে, আমরা একজনকে খুঁজছি বাবা। বলো বলো বলো, তাড়াতাড়ি বলো, দেখো তাস খেলছি, সময় নষ্ট করবে না। বলছে, শ্রীধরের ও শ্রীধর অলস, কাজ করে না, খেতে পায় না, ওর জন্য আমাদের ঘুম হয় না, দিন নেই রাত নেই, হা গৌর হা গৌর। কারা বলছেন আজকে? তাস খেলার লোকগুলো। কার জন্য বলছেন? বৈষ্ণবের জন্য। বৈষ্ণব দর্শনে যায় মনের মলা, দর্শনে হয় প্রেমানন্দ। কেবল দর্শন করলে মনের ময়লা চলে যায় গো। ভালো মানুষ দেখলে মনে হয় না রাধে রাধে? কত ডাকাত দেখলে মনে হয় কেন যায় না আমার বাড়ি থেকে? বৈষ্ণব দেখলে মনে হয় আর একটু বসুক না। এই বৈষ্ণবের মধ্যেও ভেজাল আছে, সেই জায়গায় নাই গেলাম, বিচার চলবে না। বৈষ্ণবের কোনো বিচার নেই। বৈষ্ণব দেখা মাত্রই রাধে রাধে, কোনো বিচার নেই, বিচার করা যাবে না। কারণ আমার তো অনেক পাপ, আমার মধ্যে ষড়রিপু বিদ্যমান, আমি ষড়রিপুকেই দমন করতে পারিনি, তো কার বিচার করবো? হ্যাঁ, স্ত্রী গালি দিয়েছে, মার দেবো? আরে আমিও তো গালি দিয়েছি, তাহলে আমাকে মারবে কি? আজকে বৈষ্ণব দর্শনে পাপিষ্ঠ বলছে, কি বলছে? হা গৌর হা গৌর। জোরছে বলো, হরি বল হরি বল হরি বল, রাধে রাধে। কোথায় আছে? ওই নদীর পাড়ে একটা বেড়া করে আছে, চালা নেই, খেতে কিছু পায় না, দিন নেই রাত নেই, হা গৌর বলে চিৎকার করে।